নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে চিকেনের একটি সহজ রেসিপি শেয়ার করতে চলেছি। আমার আজকের রেসিপি সরষে মুরগি। এটা বানাতে একদমই কম উপকরণ লাগে, বানানোও খুব সহজ। আমার পুরো ভিডিওটা সকলে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ। খেতেও অসাধারণ হয়। একবার করে সবাই এভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই আজকের রেসিপি। এখানে সরষে মুরগি বানানোর জন্য ভালো করে চিকেন আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো পেঁয়াজ, আগে থেকে বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ছোট সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি এখানে আমি। এরপর আমি এখানে দিয়ে দেবো রসুন বাটা 2 চামচের মতো, দিয়ে দেবো লবণ, এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর আমি এখানে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে কোনো রকম মশলা গুঁড়ো দিতে হবে না। ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা যত ভালো করে মাখানো হবে, মশলাও ভালোভাবে ঢুকে যাবে মাংসের মধ্যে। এর চিকেনের মধ্যে আমি আদা ব্যবহার করছি না একদমই। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে আমি রেখে দেবো চিকেন। গ্যাস জ্বালিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আমি একটা কড়াই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ। আমি একটাই পেঁয়াজ নিয়েছি এখানে, কারণ দুটো পেঁয়াজ দিয়েছিলাম চিকেন ম্যারিনেট করার সময়। আমার চিকেনটাও কম, তাই পরিমাণও পেঁয়াজটা কমিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কমিয়ে দেব, কারণ আমার লবণ আগে থেকে দেওয়া ছিল ম্যারিনেট করার সময়। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দেওয়ার পর আমি 5-6 মিনিটের মতো গ্যাসটা বাড়িয়ে রেখে ভেজে নিব চিকেনটাও। এখানে গ্যাসের আঁচ কমানো যাবে না একদমই। ভালোভাবে পেঁয়াজের সাথে চিকেন মিশিয়ে নিলাম। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকাটা দিব। 5 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন চিকেনের মধ্যে কত জল বেরিয়েছে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব চিকেনটা। আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন, আমি দিলাম টমেটো এখানে। টমেটোটা ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। চিকেন সিদ্ধ হতে একদমই সময় লাগে না। আমি আবারও কিছুক্ষণ 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটা, তাহলে টমেটোটাও গলে যাবে আর চিকেন যেটুকু সিদ্ধ হতে বাকি আছে ওটাও হয়ে যাবে। এই দেখুন কতটা আবারও জল বেরিয়ে গেছে চিকেনের মধ্যে। টমেটোটা ভালোভাবে গলে গেছে চিকেনও সিদ্ধ আমার হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সরষে বাটা। এটা আমি সাদা সরষে নিয়েছি, আপনারা চাইলে 2 রকম সরষে নিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। আগে থেকে বেটে নিয়েছিলাম, ওটাই ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সাথে। আর সরষে দিয়ে চিকেনটা অসাধারণ হয়। ভালোভাবে সরষেটা মিশিয়ে নেব চিকেনের সাথে। আমি বাটি ধুয়ে জল একটু দিয়ে দেব। আর আমি চিকেনের মধ্যে কোনো রকম জল দেব না, এই জলেই রান্নাটা হয়ে যাবে। একটু জল দিলাম কারণ সরষের যে একটা কাঁচা গন্ধ আছে, ওই জন্যই। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে সরষের কাঁচা গন্ধটা চলে যাবে একদমই। এই দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম।
রান্নাটা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন দেখতে কি সুন্দর হয়েছে চিকেনটা, সরষের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করার আগে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে পরে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর ঢেলে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার চিকেন রেসিপিটা কি সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই সরষে মুরগি রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা, আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে।